হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজাস সাতকাহন। আজকের রেসিপি দই বড়া। প্রথমে আমি সারা রাত বিউলির ডালকে ভিজিয়ে রেখেছি যাতে সেটা খুবই ভালো করে নরম হয়ে যেতে পারে। এবার একটি কড়াইতে কিছুটা জল নিয়ে তাতে চিনি দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমে দই বড়ার জন্য তেঁতুলের চাটনিটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য ওই চিনি এবং জলের মধ্যে শুধুমাত্র তেঁতুলের কাঠটা দিচ্ছি, তার মধ্যে বীজগুলো সব বের করে নিয়েছি, শুধু জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুবই অল্প পরিমাণে বিট নুন দিয়েছি। এবার যতটা ঝাল আপনারা খেতে পারবেন সেই অনুপাতে লঙ্কার গুঁড়ো দেবেন। আমি এটা একটু স্পাইসি করছি, তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটা এটা একটু বেশি ব্যবহার করেছি। ওদিকে সারা রাত রাখার ফলে যদি সারা রাত নাও রাখতে পারেন, অ্যাটলিস্ট আপনি 3 থেকে 4 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখবেন, তাতেও কিছুটা নরম হয়ে যাবে এবং সেটাকে আমি বেটে নিয়েছি। এবার একটা দিকে কন্টিনিউয়াসলি সেটাকে ফেটিয়ে নিতে থাকবেন এবং কিছু সময় বাদে দেখবেন যে পুরো ব্যাটারটা একটু ফুলে উঠেছে। এবং কী করে বুঝবেন তৈরি হয়ে গেছে, তার জন্য আলাদা পাত্রে একটু জল রাখবেন, তাতে একটুখানি ব্যাটার যদি দিয়ে দেখেন এরম করে ভাসছে, তবে বুঝে যাবেন যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে আমরা বড়া ক্রিয়েট করতে পারি। তেঁতুলের কাঠটা অপর দিকে দেখবেন ততক্ষণ ফোটাবেন যতক্ষণে এটা এরকম থকথকে হয়ে গিয়েছে। তেঁতুলের কাঠটাকে যদি 10 থেকে 15 মিনিট একটু জোরে আছে কন্টিনিউয়াসলি আপনি স্টির করতে থাকেন, তো দেখবেন এরকম থকথকে হয়ে গেছে। অপর দিকে যে বিউলির ডালের ব্যাটারটা ছিল তার মধ্যে কিছুটা আমি আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে নিয়েছি এবং স্বাদ মতো নুন মিষ্টি। এবার ওটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। অপর দিকে তাওয়াতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এবং বড়াগুলো খুব ছোট সাইজ বা আপনারা যেরকম সাইজ করেন, আমি এখানে একটু কম্প্যারেটিভলি ছোট সাইজ করেছি, সেরকম সাইজ করে আমি এগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি। এবং এই সময় কিন্তু আঁচটা খুবই জরুরি যে হালকা রাখা, না তো কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। এখানটা খুব একটা ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা শ্যালো ফ্রাই হলেই অপর পিসটা করে দেবো এবং সেটাও হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু একদমই বিশেষ সময় লাগে না, কিন্তু যেহেতু আঁচটাকে খুব হালকা রেখেছি, তো এটা কিছুটা 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো বড়াই ভাজা হয়ে যাবে। এবং খুব লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, হালকা একটা ব্রাউন কালার ধরলেই ব্যাস আপনি অল্প পিসটাও তখন ভেজে নেবেন। এখানে আমি ঘরে পাতা টক দই নিয়েছি এবং তার মধ্যে কতগুলো বরফ কুচি দিয়ে দিচ্ছি। এই বরফ কুচি দেওয়াটা কিন্তু খুব জরুরি, তবে যে থকথকে ব্যাপারটা টক দই, যেটা আমাদের দই বড়ার সবচেয়ে বেশি মূল ইনগ্রেডিয়েন্ট, সেইটা কিন্তু মেনটেন থাকে। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি এবং খুব সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণ এখানে লাগবে না, হালকা একটু নুন স্বাদের জন্য দিয়ে নিচ্ছে এবং বিট নুন খুব বেশি ইম্পর্টেন্ট উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আরেক রকমের চাটনি এখানে আমি বানাতে চলেছি, সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। ধনেপাতা, আদা এবং লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছি স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে। এবং এই যে বড়াগুলো ভেজে নিলাম, সেটাকে এবার একটু ঠান্ডা হলে নর্মাল জলে এটাকে এবার ভিজিয়ে নেব। খানিকক্ষণ একটু ভিজিয়ে থাকলে তার মধ্যে ভালো করে এটাকে চিপে সমস্ত জলটাকে বের করে এবার আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার যে টক দইটা আমরা মেখে নিয়েছিলাম সেইটা ওপর থেকে সুন্দর করে ডেকোরেশন করে আমি দিয়ে দিচ্ছি এবং পুরো টক দইটা ভালো করে দিয়ে এটাকে কিছুক্ষণ রাখবেন এবং খাওয়ার আগ দিয়ে তেঁতুলের যে চাটনিটা বানিয়েছি এবং ধনেপাতার যে চাটনিটা বানিয়েছি, সাথে একটু ঝুরি ভাজা, একটু বিট নুন উপর থেকে ভালো করে ছড়িয়ে, যাতে দেখতেও খুব সুন্দর লাগে, এরকমভাবে গার্নিশ করে দিচ্ছি। আর ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ঘরে বানানো অত্যন্ত সুস্বাদু দই বড়া। কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।